কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে 6th অক্টোবর। তো মার্কেটে আজকে আমি 3টে স্টকের উপরে ইন্ট্রাডে প্ল্যান করেছি, যেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করব। স্ট্র্যাটেজি সেম, ওপেন ইকুয়াল টু লো স্ট্র্যাটেজি, ইন্ট্রাডে স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজি আমি অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেই স্ট্র্যাটেজির উপরেই আমি নর্মালি ইন্ট্রাডেতে কাজ করে থাকি। তো দুটো স্ট্র্যাটেজি আছে, তার মধ্যে আজকে আমার যে স্টক সেগুলো ইন্ট্রাডেতে ওপেন ইকুয়াল টু লোতে এখানে আমার কাছে এসছে র্যাডারে। তো 3টে স্টক ফাইনালি এসছে, এখন বাজে 9:50। তো 9:30 পর্যন্ত অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি, 9:30, 9:30, 9:40 পর্যন্ত এই 3টে স্টকই ওপেন ইকুয়াল টু লো সাস্টেন করেছে। তো এই 3টে স্টকের মধ্যেই আমি প্ল্যান করছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওএনজিসির চার্ট, ওএনজিসির 15 মিনিটের চার্ট। তো এখানে আমি আমার টোটাল প্ল্যানিং অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি, যদি আপনারা না দেখে থাকেন তাহলে ভিডিওটি চেক করুন, তাহলে বুঝতে পারবেন। এখানে আমি সেরকম পুরোপুরি এক্সপ্লেনেশন করব না, মার্কেট এখন লাইভ চলছে। ওকে, তো এখানে আমি প্ল্যানিং করেছি আমার যেটা এখানে এন্ট্রি এবং এক্সিট যেভাবে প্ল্যানিং করেছি আমি সেভাবেই আমি এখানে অলরেডি অর্ডার প্লেস করে দিয়েছি, কিন্তু এখানে এখনও পর্যন্ত এন্ট্রি আসেনি। প্রথম 15 মিনিট ক্যান্ডেল যেটা এসেছিলো সেটা কিন্তু একটা মারাত্মক একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বুলিশ মারাবুজ বানিয়েছে, তারপর কিন্তু উপর থেকে একটা রিজেকশন আসছে। তো এন্ট্রি আমার এখানে প্ল্যানিং হবে। ওকে, উপরে আমি প্ল্যান করব না, কারণ প্রাইস কিন্তু নিচে আসছে। আমার যে স্ট্র্যাটেজি ওয়াইজ প্ল্যানিং, সেই প্ল্যানিং ওয়াইজ আমি চলবো এখানে। তো এখানে আমার এখানে এন্ট্রি হয়। তো এখন প্রাইস নিচের দিকে আসছে, লেটস সি কী হয়। তো এই একটা স্টকের উপর আমার প্ল্যানিং এখনও রয়েছে। সেকেন্ড যে স্টকটা, সেই স্টকটা অলরেডি একবার এন্ট্রি দিয়ে দিয়েছে, কিন্তু এটাতে মেবি দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনার জোম্যাটোর স্টক। আমার ইন্টারনেটটা একটু ল্যাগ করছে, তো একটু ওয়েট করুন। এখানে প্রাইস কিন্তু ধীরে ধীরে কিন্তু নিচের দিকে আসছে। তো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা তৈরি করছে, এটা কিন্তু ওপেন ইকুয়াল টু হাই আই থিঙ্ক বানিয়েছে 245.60, 245.60। তার মানে এখান থেকে এই ক্যান্ডেলটার মধ্যে একটা সেলিং প্রেশার আছে। ওকে, তো প্রাইস ধীরে ধীরে নিচের দিকে আসছে, দেখি এন্ট্রি দেয় কি না। এবং সেকেন্ড যে স্টকের কথা বললাম সেটা হচ্ছে আপনাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে জোম্যাটোর এটারনালেও আমি একটা প্ল্যানিং করেছিলাম। দেখুন এই স্টকটা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, এই স্টকটা আমাকে আর এন্ট্রি দেয়নি। এখানে প্ল্যানিং ছিল প্রথম 15 মিনিট ক্যান্ডেলে, দেখুন এখান থেকে রিজেকশন, সেকেন্ড ক্যান্ডেলে এন্ট্রি দিয়েছে, কিন্তু এত ফাস্ট তো এন্ট্রি পসিবল না। আমি কি বলেছি, এটা হচ্ছে 15 মিনিটের ক্যান্ডেল, এটা 9:30 ক্যান্ডেলে এখানে এন্ট্রি দিয়ে দিয়েছে। তো অর্ডার প্লেস করার আগে আগেই এটা ঠিক আমার এখানে অলরেডি এখানে আমি এন্ট্রি করে ফেলেছিলাম, কিন্তু এখানে আমি অর্ডার প্লেস করতে করতে প্রাইস উপরে বেরিয়ে গেছে। ওকে, তো এইটাতে আর আজকে প্ল্যানিং করা যাবে না, এটা অলরেডি এন্ট্রি দিয়ে বেরিয়ে গেছে। নিচে আসলে এন্ট্রি প্ল্যানিং করতাম, কিন্তু এটা আর আসছে না। ঠিক আছে, তো এখান থেকে আর এন্ট্রি হয়নি, তো এটাকে আমি অ্যাভয়েড করে দেবো। এখন আমার কাছে এটাই রয়েছে। শ্রীরাম ফাইন্যান্স আছে একটা স্টক, এটাও ওপেন ইকুয়াল টু লো দিয়েছে। এটা এটাও দেখুন এখান থেকে উপর থেকে বেরিয়ে গেছে। ঠিক আছে, এটা আর আসেনি নিচে। তো যে স্টকগুলো আসবে সেই স্টকগুলো কিন্তু সব এন্ট্রি দেবে না। ওকে, কোনো কোনো স্টক এন্ট্রি দেবে, কোনো কোনোটা দেবে না। তো এগুলোর ফোমোর জন্য তো আমি উপরে গিয়ে আমি এন্ট্রি নিতে পারি না। রুল যেটা সেটাই ফলো করবো। এবার যদি প্রাইস নিচে আসে তাহলে এন্ট্রি নেব, নাহলে নেব না। এবার এইটার পসিবিলিটি নেই নিচে আসার, কারণ এটা অনেক উপরে চলে গেছে। ঠিক আছে, তো এখন আমার কাছে যে স্টকটা আছে সেটা হচ্ছে আপনার এই ওএনজিসিটাই একমাত্র নিচের দিকে আসছে। তো এইটাতে যদি এন্ট্রি হয় তো এন্ট্রি প্ল্যান করব, না হলে আজকের মতো টাটা বাই বাই, আজকে আর কোনো কাজ করব না। ওকে, তো এই স্টকটার উপরেই আমি এখন র্যাডারে রাখবো এটাকে। দেখি এইভাবে প্ল্যানিং করলে ঠিক আছে, এই উপরে যাবে, উপর থেকে নিচে আসবে, এন্ট্রি নেবো, ঠিক আছে। কিন্তু এইটা যদি রকেটের মতো ফার্স্ট ক্যান্ডেলে দেবে, এরকম রানিংয়ে তো এন্ট্রি করা উচিত না, তাই না? এবার আপনি এন্ট্রি করে নিলেন, সঙ্গে সঙ্গে লোটা কেটে দিল, সেই ক্ষেত্রে প্রবলেম। সবসময় রিটেস্টে এন্ট্রি করা উচিত। প্রাইস উপর থেকে নিচের দিকে আসবে, তখন রিটেস্টে এন্ট্রি সব থেকে বেস্ট। ওকে, রানিং ক্যান্ডেলে এন্ট্রি মানে রিস্কি। তো এখানে দেখুন আমার স্টপ লস, আমার এন্ট্রি সব কিছু প্ল্যানিং করা রয়েছে একদম সিস্টেমেটিক্যালি। তো এবার যদি প্রাইস নিচের দিকে আসে তাহলে এখানে এন্ট্রি হবে। দেখুন এখান থেকে রিজেকশন নিচ্ছে। ঠিক আছে, এই এরিয়াটা কিন্তু খুবই ক্রুশাল এরিয়া। এই জায়গাটাতে আসলে প্রাইস কিন্তু এখান থেকে উপর দিকে রিজেকশন নেওয়ার চেষ্টা করে। তো এটা অলরেডি কাছাকাছি এসছে আমার এন্ট্রি লেভেলের। এবার যদি এন্ট্রি হয় তাহলে এন্ট্রি নেব। এবং আমার যে টার্গেট আছে, আমি এটাকে অলমোস্ট 1:1.6 কাছাকাছি, মানে ডে হাই, এখন যে ফার্স্ট 15 ক্যান্ডেলের হাই, এই ক্যান্ডেলের হাইয়ের কাছাকাছি রেখেছি। এবার যদি এন্ট্রি দিয়ে এখানে ভালো মোমেন্টাম আসে তাহলে এটাকে 1:2 প্ল্যান করব, যদি মোমেন্টাম আসে। যদি না আসে তাহলে তো আর হবে না। এবার যদি দেখা গেল যে একটার সময় এন্ট্রি দিল, এখান থেকেই কনসলিডেট করছে, এন্ট্রি দিচ্ছে না,
এমন হতে পারে যে এইখান থেকে এই জায়গাটা দিয়ে পুরো কনসলিডেট করছে এই এরিয়াটাতে, ঠিক আছে, এই 0.5-এর লেভেলের ঠিক কাছাকাছি এখান থেকে কনসলিডেট করছে, কিন্তু এন্ট্রি দিচ্ছে না। এমনও হতে পারে, এমনও হয় দেখা গেল দুপুর 1টার সময় 1:30টার সময় এন্ট্রি দিচ্ছে, তো সেই ক্ষেত্রে তো আর এন্ট্রি করে ফায়দা নেই না, তো তখন আর টার্গেট দেবে না। তো এখন যদি এন্ট্রি হয়ে যায় সেই ক্ষেত্রে একটা পসিবিলিটি আছে 1:, এটা তো 1:5-এর কাছাকাছি, 1:1.6-এর কাছাকাছি এখানে ডে হাইয়ের কাছাকাছি আছে। এবার যদি এখন এন্ট্রি দিয়ে দেয় তাহলে এটাকে মোমেন্টাম যদি ক্যারি করি আমি উপর দিকে নিয়ে যাই তাহলে সেই ক্ষেত্রে পসিবল, না হলে এটা হবে না। তো দেখা যাক এখানে এটার্নালে কিন্তু কিছু একটা ইম্প্যাক্ট আসছে, এটা অলরেডি 1.02% চলে গেছে, তো এটাতে আর মনে হয় না আর এন্ট্রি দেবে। তো ওএনজিসিটা কি আমি দেখব, এবং ওএনজিসিতে আমি আজকে প্ল্যানিং করেছি, দেখুন উপর থেকে একটা রিজেকশন আসছে, ঠিক আছে। তো দেখা যাক কি হয়, ভলিউমও ভালো আছে। এবার দেখুন ক্যান্ডেলের স্ট্রেংথ দেখুন, উপর থেকে যে আসছে না ক্যান্ডেলের স্ট্রেংথ কিন্তু এখানে মারাত্মক। এবার এখান থেকে এমনও হতে পারে যে স্টপ লস দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো আমার এটা ডেলোয়ের কাছাকাছি আমি এখানে স্টপ লসটা রেখেছি। তো এখানে এন্ট্রি দেওয়ার পর এখানে বুঝতে পারবো যে প্রাইস অ্যাকশন কী করছে, প্রাইস অ্যাকশনের উপরে এখানে যা হবে সব প্রাইস অ্যাকশনের উপরে হবে। ওকে, এবার স্টপ লস হলে স্টপ লস হয়ে যাবে, আমার তো রিস্ক ম্যানেজমেন্টের সাথে স্টপ লস করা আছে। তো দেখা যাক কী হয়, যা হবে আমি আপনাদের সঙ্গে আমি আপডেট করব। তো দেখুন নিচের দিকেই আসছে, ঠিক আছে। তো এখান থেকে রিজেকশন কিন্তু ফেস করছে, বায়ার্স এবং সেলার্সের মধ্যে কিন্তু এখানে ফাইটিং ভালো চলছে। ওকে, বায়ার্স এবং সেলার্সের মধ্যে ফাইটিং খুব ভালো চলছে। এই 15 মিনিট ক্যান্ডেলটা এখানে এখনও 3 মিনিট বাকি আছে, যদি এইটার মধ্যে এই ক্যান্ডেলটার মধ্যে এন্ট্রি দিয়ে দেয় সব থেকে বেস্ট হবে, কিন্তু এন্ট্রি তো দিচ্ছে না। এই ক্যান্ডেলটা কিংবা পরের ক্যান্ডেলটাও যদি এন্ট্রি দিয়ে দেয় ভালো হবে তাহলে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও অ্যাগেন। তো এখানে দেখতে পাচ্ছেন সকালবেলা আমি আপনাদের সঙ্গে যে ডিসকাশন করছিলাম ওএনজিসির ব্যাপারে, তো ওএনজিসিতে আমি যে ট্রেডটা প্ল্যান করেছিলাম ওপেন ইকুয়াল টু লো এর উপর, তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এখন অলমোস্ট 1:30 বাজে, এখান থেকে কিন্তু মোমেন্টাম আসা শুরু হয়েছে, ঠিক আছে। আমাকে এন্ট্রি দিয়েছে অনেক লেটে, সারা দিন কিন্তু এটাকে কনসলিডেশন হয়েছে এইখানটা এই এরিয়াটাতে। ওকে, তো আমি তো এটা ভিডিওটাকে আমি কন্টিনিউ করতে পারিনি, তো আমি সকালবেলাটা কিছুটা আপনাদের সঙ্গে ক্যাপচার করে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এবং এখন ট্রেডটা দেখুন চলছে ঠিক এই পজিশনটাতে। এখানে অলমোস্ট 12:30টার দিকে অলমোস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি কটার সময় ক্যান্ডেল, এটা দেখুন অলমোস্ট 12:30তে কিন্তু এখান থেকে কিন্তু এন্ট্রি দিয়েছে। তার আগে কিন্তু ঠিক এই পজিশনটাতে কিন্তু আপনার দেখুন কন্টিনিউয়াসলি কনসলিডেশন, কিন্তু এন্ট্রি কিন্তু হয়নি পুরো এই যে টাইমটা 12টা অবধি। এখানে দেখুন কোনো কিন্তু মানে 11:45-এর যে ক্যান্ডেলটা, সরি এই 12:15-এর যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটা কিন্তু এখানে এন্ট্রি দেয়নি, ঠিক আছে। কন্টিনিউয়াসলি আমার যে এন্ট্রি পয়েন্ট 0.786%, এখান থেকে কিন্তু এটা কিন্তু উপর দিকে কিন্তু কনসলিডেট করছিল, ঠিক আছে। তো এন্ট্রি আমার যেইটা ফিক্স সেটাতেই ফিক্স, আমার যেটা লজিক, যেটা আমার সেট আপ, সেই অ্যাকর্ডিংই আমি চলবো। এবার যদি এন্ট্রি হয় তো করবো, নাহলে করবো না। সকালবেলা আমি আপনাদেরকে বলেছিলাম দুটো স্টক আর ছিল, সেগুলো এন্ট্রি হয়নি, ঠিক আছে। তো সেগুলো তো আর এখন আর এন্ট্রি করা যাবে না, অলরেডি এখন 12:30 1:45 বাজে, ঠিক আছে। তো অলমোস্ট অনেক টাইম হয়ে গেছে, তো 1 ঘন্টার মধ্যে এটাকে কভার করতে হবে। তো এই স্টকটাকে আমি প্ল্যানিং করেছি 1:2 রিসিভার রেশিওর সাথে। কিসের জন্য করলাম দেখুন, এইখান থেকে কিন্তু এই যে ক্যান্ডেলটা তৈরি করেছে, এখানে একটা হ্যামার তৈরি করেছে, হ্যামারের যে হাইটা সেটা কিন্তু একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, একটা ভালো বুলিশ উইথ ভলিউমের সাথে এখানে কিন্তু ব্রেকআউট দিয়েছে, ঠিক আছে। তো এইটা অলমোস্ট 0.5%-এর উপরে এখন সাস্টেন করছে। তো এখান থেকে এখন আমি এটা 1:2 এর কাছাকাছি প্ল্যানিং করে রেখেছি। যদি প্রাইস এখানে মোমেন্টাম আসে তো 1:2 নেব, না হলে আমার যে ডে হাই অলমোস্ট এই পজিশনটা 247-এর কাছে, এখানে আমি বুক করে নেবো। তো এটাও আমার অলমোস্ট 1:1.5-এর কাছাকাছি হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আজকের এই ট্রেড প্ল্যান। পুরো দিনে আমার একটা ট্রেডই আজকে এসছে, তো সেই ট্রেডের উপরেই আমি কাজ করছি। এই স্ট্র্যাটেজিটা আমি পুরো আপনাদের সঙ্গে চ্যানেলে শেয়ার করেছি, এবং আগামী দিনেও আমি শেয়ার করে যাব। এই একটা সেট আপের উপরে আমি বেশি কাজ করি, আরেকটা আছে হ্যামারের উপর। হ্যামারের উপর আমি ইন্ট্রাডে করি না, কিন্তু ওপেন ইকুয়াল টু লো এর উপর যে সেট আপটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এটার উপর আমি ইন্ট্রাডে করি, আর বাকিগুলো আমার সুইংয়ের সাথে আমি কাজ করি, ঠিক আছে। তো আজকে এখানে এটাই চলছে, এবং আমার একটা সুইং ট্রেড চলছিল, যেটার ব্যাপারেও আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করেছিলাম। ফর্টিস আমাকে আজকে ভালো টার্গেট দিয়েছে। আমি এরপরে আমি যখন সুইংয়ের ভিডিও বানাবো
ওকে, যখন আমার পোর্টফোলিও অ্যানালাইসিসের ভিডিও বানাবো তখন আমি আপনাদেরকে ওই ভিডিওতে আমি ওটাকে শেয়ার করবো, ওটাকে তখন ওখানে অ্যানালাইসিস করবো। এখন ইন্ট্রাডেতেই ফোকাস করতে হবে। ইন্ট্রাডেতে এখান থেকে এখন যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে এখান থেকে নিচে থেকে রিজেকশন আসছে, ঠিক আছে। তো এখানে একটা ছোট্ট প্রফিট বুকিং আসতে পারে। তো দেখা যাক, আমার কাছে এখনও টাইম আছে, 1-1.5 ঘন্টা টাইম আছে। তো দেখব এটা যদি টার্গেট আমাকে 1:2 দেয় খুবই ভালো, না হলে এখানে আমি বেরিয়ে যাব। ওকে, তো আমি এখন ভিডিওটাকে এখানে পজ করলাম এবং যা হবে আমি এন্ডিংয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কি হলো। ওকে, তো এখন আমি এটা দেখুন, এই অর্ডারটা আমার জিডিটি অর্ডারে দেওয়া রয়েছে। আমি এটাকে অর্ডার লাগিয়ে দিয়েছি, আমি সারাক্ষণ স্ক্রিনের সামনেও ছিলাম না, ঠিক আছে। তো অর্ডার আমি জিডিটিতে আমার লাগানো ছিল, ব্র্যাকেট অর্ডার লাগানো ছিল, অটোমেটিক এটা এক্সিকিউট হয়েছে। অটোমেটিক টার্গেট স্টপ লস আমার পুরো ফিক্স করা আছে, ঠিক আছে, লাগানো রয়েছে অলরেডি। যা হবে অটোমেটিক হবে। ওকে, তো এখন আমি ভিডিওটাকে এখানেই এন্ড করছি এবং এরপরে যেটা হবে, আমি যাই হোক না কেন, স্টপ লস হোক, টার্গেট হোক বা টার্গেট না দিক, যাই হোক না কেন, আমি আপনাদের সঙ্গে পুরো এন্ডিং পার্টটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওর লাস্টে গিয়ে, ঠিক আছে। তো চলুন, দেখা হচ্ছে পরের পার্টে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওএনজিসির চার্ট। সকালবেলা আমি একটা ট্রেড প্ল্যান করেছিলাম, যেটা অলমোস্ট আমাকে 12:30টার সময় এন্ট্রি দিয়েছিল। তো এখান থেকে একটা ভালো মোমেন্টাম এসেছিলো, কিন্তু দেখুন এখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি একটা একটা রেঞ্জ বানিয়ে এখান থেকে কিন্তু আবার একটা মোমেন্টাম দেওয়া শুরু করেছিল। কিন্তু টাইম যেহেতু নেই, এটা অলমোস্ট 2:45-এর ক্যান্ডেল, ঠিক আছে। 3টের সময় এটা 3টের সময় 3টের ক্যান্ডেল এটা তৈরি হয়েছে, ঠিক আছে। তো এখন আর টাইম নেই। 3:15-র মধ্যে দেখুন এখানে একটা রিজেকশন আসছে উপর থেকে। তো আমি আমার প্রফিটটাকে অলমোস্ট এখানে বুক করে নিয়েছি। ওকে, তো অল্পর মধ্যে হয়েছে, কিন্তু এটা 1:2 টার্গেট ছিল আমার, কিন্তু এটা দিল না, 1:15ও দেয়নি, ঠিক আছে। তো এখন দেখুন এখান থেকে রিজেকশন আসছে, তো এখানে আর ওয়েট করে লাভ নেই। যেটুক হয়েছে সেটুক নিয়েই বেরিয়ে যাওয়াই বেটার। এখান থেকে কিছুই হতে পারে, অনেক কিছুই হতে পারে, এখান থেকে নিচে চলে আসতে পারে, ঠিক আছে। তো এটাতে আর কোনো রিস্ক নেওয়ার কোনো মানেই হয় না। অলমোস্ট মার্কেট ক্লোজ হওয়ার টাইম হয়ে গেছে। তো আজকে এই ট্রেডটার মধ্যে আজকে আমাকে এন্ট্রি তো ঠিকঠাকই দিয়েছে, কিন্তু টার্গেট তো দিল না। তো অলমোস্ট ওভারঅল ভালোই ছিল, ঠিক আছে, কিন্তু মোমেন্টাম এখানে আসার কথা ছিল। আমি এই ক্যান্ডেলটা দেখে, এখানে যে 1:30টার সময় যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল, সেই ক্যান্ডেলটা দেখে আমি ভেবেছিলাম ভালোই একটা মোমেন্টাম আসবে, কিন্তু এখান থেকে কিন্তু আবার সেই রিজেকশন কিন্তু ফেস করছে, ঠিক আছে। তো আমি এই স্টকটা ওএনজিসি, এটা আজকে হচ্ছে সোমবার দিন এখানে এটা প্ল্যান হয়েছিল ইন্ট্রাডেতে, কিন্তু এই স্টকটাকে আমি সুইংয়ে নিয়ে যাব, এটা আগামীকাল আমি প্ল্যান করব। ওকে, তো আগামীকাল এটার উপরে আমার যে সুইং ট্রেডিং এটা হচ্ছে উইকলি ওপেন ইকুয়াল টু লো হয়ে যাবে এই ক্যান্ডেলটা, কারণ এটা এখনও পর্যন্ত লোটাকে ব্রেক করেনি। তো এই ক্যান্ডেলের উপর আমি যে আমার সুইং ট্রেডিং যেটা প্ল্যান, সেটা আমি প্ল্যান করব। এটা আমার নেক্সট উইকের জন্য প্ল্যানিং হবে। ওএনজিসিতে ভালোই মোমেন্টাম আসছে, রিভার্সাল আসছে। তো যে স্টকের উপরে আমি এটা বাদে অন্য যদি কোনো স্টকের মধ্যে আমার এন্ট্রি প্ল্যান থাকে, তো সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করব সুইং ট্রেডিং প্ল্যানে, ঠিক আছে। সুইং ট্রেডিংয়ের আমার কিছু স্টক ছিল, তার মধ্যে ফর্টিস আজকে অলরেডি বুকিং হয়ে গেছে। ফর্টিসের মধ্যে ভালো মোমেন্টাম এসেছিল, যেটা আমার অলমোস্ট 1.5 সপ্তাহের কাছাকাছি হোল্ডিং ছিল, তো সেটা অলরেডি বুক করে নিয়েছি। এখন নতুন কিছু স্টকের মধ্যে আবার ডিপ্লয় করতে হবে। তো সেগুলো যা যা প্ল্যান করব আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে টোটাল ডিটেল অ্যানালাইসিস করব, কোন স্টকগুলো আমি ইন্ট্রাডেতে প্ল্যান করছি, কোন স্টকগুলো আমি সুইংয়ে প্ল্যান করছি, সবই আপনাদের সঙ্গে ডিসকাশন করব। দেখুন উপর থেকে রিজেকশন আসছে, তো আমি ভিডিওটা এখানে শেষ করছি, কারণ অলমোস্ট 3:30 বাজতে চললো। তো এরপরে আর এখানে কোনো কাজ হবে না, ঠিক আছে। তো টার্গেট তো দিল না আজকের মতো এখানেই এন্ড করলাম। ইন্ট্রাডেতে আমি নেক্সট দিন যদি কোনো প্ল্যান করে থাকি, আমি অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।